গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের নতুন আর একটা ব্লগে সবাইকেই স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। তো এই যে আমি দেখো ঘুম থেকে উঠেই মানে ঘুম থেকে উঠেছি। উঠে পড়ে তোমাদের দাদাভাই ডিউটি গেছে, খাবার করে দিয়েছি, তোমার দাদাভাই ডিউটিতে বেরিয়েও গেছে। আর এখন আমি দেখো বিছানাটা তুলে নিয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে কাজে দিদি চলে এসছে, তো পাখাটা চালিয়ে দিলাম। ঘরগুলো যেহেতু মুছে গেছে, তো ঘরগুলো শুকোক। আর সমস্ত ফার্নিচার মুছে নিয়েছি। আর এই ঘরের দেখো বিছানাটাও ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম, ঝেড়ে দিলাম। এই বিছানাটাতে ঝেড়ে দিলাম বিছানাটা। আর এদিকে ঠাকুর ঘর মোছাও হয়ে গেছে, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। কাজে দিদি কাজ করেও চলে গেছে। তো এদিকে আমি দেখো ছাদে চলে এলাম। তো ছাদে এই যে কাপড়গুলো ছিল, কাপড়গুলো মিলে দিলাম, ওয়াশিং মেশিনে কাচলাম। তো কেচে কাপড়গুলোকে ওখানে আমি মিলে দিয়েছি। তো আর এদিকে আমি বালিশগুলো একটু রোদে দিলাম। এই কদিন থেকে মানে সেরকম রোদ দেয়নি, ওই জন্য আমি বালিশগুলো একটু রোদে দিলাম, রোদ দেখিয়ে নিই। আর এদিকে দেখছো গাছে কেমন ফুল ফুটে আছে, দেখো কত বড় বড় জবা ফুল ফুটেছে। তো আমি এখন পুজো হয়নি, তো পুজো করব, তার জন্য এই যে জবা ফুলগুলো তুলে নিচ্ছি। জবা ফুলগুলো তুলে নিই, তারপরে স্নান করব, পুজো করব। তো আর এদিকে যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে আমি এখানে রেখে দিয়েছি, কারণ আমাদের আবার বাড়িতে মানে পুজো আছে ষষ্ঠী, ওই জন্যই পাতা লক্ষ্মীর পুজো। তো চলো আমি আগে ফুলগুলো তুলে নিই, তুলে নিয়ে তারপরে আরও ফুল আছে, কলকে ফুলও ফুটে আছে, জবা ফুল দুটোই ফুটেছে, কিন্তু খুব বড় বড় সাইজের জবা ফুলগুলো। আর একটা কলকে ফুল ফুটেছে, আর ওই কটা নয়নতারা আছে, সেগুলোই তুলে পুজো দেবো। আর নিচে ফুল আছে অবশ্য, তো কেনা ফুল আছে, এগুলো গাছে ফুটেছিল। তো দেখো কত বড় বড় গাছে জবা ফুলগুলো ফুটেছে, দেখছো কত সুন্দর সুন্দর জবা ফুলগুলো ফুটেছে। তো চলো পরে আসছি, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো গাইস, এখন আমার স্নান হয়ে গেছে, স্নান করে পুজো করব। তো ওই জন্য এখন পুজো করতে চলে এলাম। তো এখন আমার কিছু খাইনি, খাবো, টিফিনও করিনি কিছু। তাকে ভাবলাম পুজোটা করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, তো ওই জন্যই আগে পুজোটা করে নিই। আর আজকে প্রতিবারে তো মা মানে পুজো করে, তো মায়ের শরীরটাও ঠিক নেই, ওই জন্য মা এখন আর পুজো করতে পারছে না। ওই জন্য কোনো ঠাকুরকে মানে এখন ভোগ দেওয়া হচ্ছে না। আগে আমি আমার কৃষ্ণকে পুজো করতাম, মানে মা সমস্ত ঠাকুরকে পুজো করে দিত, কৃষ্ণকেও ঘুম থেকে উঠিয়ে দিত। কিন্তু এখন কি হয়, মা মানে আসতে পারছে না, মায়ের শরীরটা ঠিক নেই, তাই জন্য পুজো দেওয়া হচ্ছে না, করতেও পারছে না। তো আমাকেই এখন সমস্ত কাজটাই করতে হচ্ছে। তো ওই কারণেই এখন সেরকম ভিডিও দিতে পারছি না, সময়ও পাচ্ছি না, সেরকম হয়ে উঠছে না, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, কাজে কর্মে বেলা হয়ে যাচ্ছে, ওই জন্য ভিডিও দেওয়া হচ্ছে না। তো যাই হোক, কিছু করার নেই, সমস্তটাই করতে হবে। তো আর ভিডিও করতে গেলে দেখবে একটু সময়ও লাগে, তার জন্য ভিডিও মানে করার মনে হয় কাজগুলো ছেড়ে নিই, তারপরে ইচ্ছা যায় না যে ভিডিও করি। তো এই যে আমার গোপালকে ভালো করে কৃষ্ণ ঠাকুরকে সাজিয়ে দিলাম। তো সাজিয়ে টাজিয়ে এখন জামা পরিয়ে দিলাম, স্নান করিয়ে দিলাম। তো পুজোটা করে নিয়ে এবারে পুজোটা করে নিয়ে তারপরে টিফিন করব, খাওয়া দাওয়াও করতে হবে। টিফিনও কিছু করিনি, টিফিনও খাবো। আর তো তারপরে রান্নার দিকে যাব, রান্নাটাও হয়নি, রান্নাও করতে হবে। তো যাই হোক, রান্না করে তারপরে একটু মানে রেস্ট পাবো, তারপরে মাকে খেতে দেওয়া আছে। তো দেখো আমার সমস্ত কিছু ঠাকুরকে পুজো আর্চা করে ঠাকুরের জায়গাটা আসনটা পরিষ্কার করে এখন আমি একটু ধূপ দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে। তো চলো আমি পুজোটা করে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই তো আমার পুজো হয়ে গেল। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো দেখো গাইস, এখন আমি নিচে চলে এলাম। তো এখন আমি পুজো টুজো করে নিলাম, পুজো টুজো করে করে নিচে রান্না করতে এলাম। আর এই যে কালকের ভাত আছে, ফ্রিজ থেকে বের করে নিলাম। এদিকে ভাতটা ফুটিয়ে রেখে দিলাম, এটা পরে ভাতটা দেবো। ফ্রিজ থেকে এখন বের করে নিলাম, ঠান্ডাটা কাটুক ততক্ষণে। আর এখানে এই যে পমফ্রেট মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসছে। তো পমফ্রেট মাছ যেগুলো করবো সেগুলো নুন মাখিয়ে আমি রেখে দিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো আজ করবো না, আজ ধোবও না, এমনি কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো। তো এগুলো আজকে করবো না, আজকে পমফ্রেট মাছটা করবো। তো এই যে পমফ্রেট মাছটা নুন মাখিয়ে আমি রেখে দিলাম।
তো এটা আজকে 3 না 3টে করব পমফ্রেট মাছটা। এগুলো খুব বড় পমফ্রেট মাছ, তার জন্য 2 টুকরো করা হয়েছে, তো অনেকটাই বড় সাইজের, তাই জন্য যে পমফ্রেট মাছ আজকে কারি করব। আর এই চিংড়ি মাছগুলো আমি এখন ডিপে রেখে দিই, এগুলো অন্য একটা দিন করা যাবে। তো যাই হোক, এগুলো ফ্রি এখন আমি খাওয়া হয়নি, খাবো, টিফিনও করিনি কিছু, তো টিফিনও করব। তো আগে পুজো টুজো সমস্ত কিছু বাসি কাজকর্ম করে পুজো টুজো করে নিলাম, তো এবারে রান্নাঘরে ধীরে সুস্থে কাজ করব, আর আগে খেয়ে নেবো, টিফিনটাও করে নেবো। তো মাছটাকে নুন হলুদ মাখিয়ে এখন রেখে দিলাম, এটা মাছটা কারি করবো আজকে। আর এদিকে আমি টিফিনটা আগে করে নেবো, তারপরে রান্নাটা চাপাবো। তো এই যেখানে দেখো কচুরি এনে দিয়েছে, কিন্তু কচুরিটা এখন আমার খাওয়া হয়নি। আর এদিকে সোয়াবিনটা সেদ্ধ করে রাখলাম, সোয়াবিনটা সেদ্ধ করতে গিয়ে একটু পুড়ে গেছে, মানে গ্যাসটা বাড়ানো ছিল বুঝতে পারিনি। আর এদিকে আলুটাও সেদ্ধ করে আমি রেখে দিয়েছি, মানে সয়াবিন আলুর তরকারি করবো, তো 1 সিটি দিয়ে দিলাম আলুটাতে। আর এখানে যেখানে কচুরিগুলো আছে, তো কচুরিগুলো খাওয়া হয়নি, কচুরিটা খাবো আমি। তো আমি বক্সে ভরে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তোমাদের দাদাভাই এনেছে। এখানে যে তরকারিটাও আছে। তো যাই হোক, চলো আমি খেয়ে নিই, তারপরে তোমাদেরকে যে আসছি দেখতে থাকো ভিডিওটা। তো এই যে গাইস, আমার সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, মানে টিফিনটা করে নিয়েছি। তো টিফিনটা করে নিয়ে এদিকে সোয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দিলাম। তো অনেকটাই লেট হয়ে গেছে, তাই জন্য আগে সোয়াবিন আলুটা মানে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না। তো সিম্পলভাবে একটু সোয়াবিন আলুর তরকারি করবো। এই যে এদিকে ভাতটাও দেখো আমি সেদ্ধ মানে বসিয়ে দিয়েছি। তো এদিকে সোয়াবিন আলুর তরকারি যেহেতু হয়ে গেছে, তো তার নামিয়ে নিলাম তরকারিটা দুটো বাটিতে। আর এখানে একটু পেঁয়াজ রসুন আদা টমেটো সব একটু পেস্ট করলাম, মানে পমফ্রেট মাছের কারি করবো বলে। তো দেখবে পমফ্রেট মাছের কারিটাই খেতে ভালো লাগে, আমাদের কারিটাই সবাই পছন্দ করে। তো এদিকে ভাতটা ততক্ষণে হতে থাক, এদিকে তেল কড়াইয়ে বসিয়ে দিয়েছি। তো পমফ্রেট মাছগুলো ভাজবো একটা করে। তো দেখো পমফ্রেট মাছগুলো, এগুলো বড় মাছ, তো মানে কড়াইয়ে ভাজতেও প্রবলেম হচ্ছে, আর ছোটো কড়াইটাতে করছি না, আরও অসুবিধা হচ্ছে, এই গায়ে বারবার তেলটা মানে ছিটকে পড়ছে। আর বড় কড়াইটা মানে ইয়ে আছে তোমার, এঁঠো আছে, ওই জন্যই মানে বড় কড়াইটাতে করতে পারলাম না। তো চলো আমি, তো এই যে এখন আমি এদিকে রান্না করতে চলে এলাম। তো রান্না করতে করতে এদিকে দেখছি ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা হয়ে গেছে যেহেতু ফ্যানটা গড়িয়ে নিচ্ছি, তো ভাতটা নামিয়ে নিই। আর এদিকে এই মাছের কারিটা বসিয়েছি, তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছের কারিটা করে নিই। মাছের কারিটা করে নিয়ে আজকে এটাই আমাদের মেনু, আর কিছু মানে হবে না রান্না। তো ওই পমফ্রেট মাছ আর এই সোয়াবিন আলুর তরকারি, কারণ অনেকটাই বেলা হয়েছে, আজকাল করার মতো সেরকম সময় নেই, অনেকটাই লেট হয়ে গেছে। আর দেখলেই তো খেতে তো মানে খাবার খেতেও আমার দেরি হয়ে গেছে, যেহেতু তো কী করব, কিছু করার নেই, একটু লেট হয়। তো এদিকে আমি ভাতটা গড়িয়ে নিই, ফ্যানটা গড়িয়ে নিয়ে আমি এই মাছের কারিটা করবো। রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে, চারিদিকে মাছ ভাজতে গিয়ে না গোটাই তেল ছিটা পড়ে, গোটাই টাইলস পুরো মানে তেলে ভর্তি হয়ে যায়। তো এগুলো রান্নার শেষে না পুরো মানে পরিষ্কার করতে হয়, সাবান দিয়ে হাত দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আর এদিকে আমি রান্নাটা করছি, আর ওদিকে একটা দুটো করে বাসন আছে, সেই বাসনগুলোকেও ধুয়ে নিচ্ছি, কেননা বেসিনে অনেকগুলো বাসন হয়ে গেলে না ধুতে প্রবলেম হয়ে যায়। তারপরে রান্নার এই গ্যাসের যেই মানে ওভেনগুলো আছে সেগুলোকেও ধুই প্রতিদিনেরটা প্রতিদিন। তো এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গিয়ে আমি এখন ডিমের কারিটা করছি। তো ডিমের কারির মধ্যেও আদা রসুন পেঁয়াজ, এটা তো তোমাদেরকে বললাম সমস্তটাই বেটে নিয়েছি। আর পমফ্রেট মাছের কারিটাই খুব খেতে ভালো লাগে, খেতে আমাদের সবাই খেতে ভালোবাসে পমফ্রেট মাছের কারি। তো এদিকে মাছ একটু নুন হলুদ একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তো দিয়ে একটু মাছের কারিটা করব। তো যাই হোক, রান্নাটা করে নিই, সমস্ত কিছুটাই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, গ্যাসটা পরিষ্কার করতে হবে। তো চলো আমি রান্নাটা করে নিই, তারপর তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই তো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে গ্যাসটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম, আর এখানে বাসনগুলোও সব ধুয়ে রেখে দিলাম, বেসিনটাও দেখো পরিষ্কার করে নিয়েছি। আর এই যে সমস্ত রান্নাবান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, সমস্ত ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো এতক্ষণে এখন দুপুর বাজে 1টা।
তো এই যে এখন দেখো মা সোয়াবিন আলুর তরকারি, আর মায়ের জন্য এই পমফ্রেট মাছটা একটু তুলে রেখে দিলাম, কারণ আমাদের একটু লঙ্কা দিয়ে করলাম, মা তো ঝাল খায় না তোমরা জানোই, ওই জন্য তো আরেকটা তুলে রেখে দিলাম। আর এদিকে ভাতটাও করে নিয়েছে, এই যে ভাতটাও এখানে হয়ে গেছে। তো আমাদের একটু ভাতটা শেষের দিকে হয়, কেন একটুখানি ভাত তো আমি আর মা খাই, তো একটুখানি ভাত মানে দেরি করেই করি। তো দেখো আমার সমস্ত রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে, মানে সব কিছু। এদিকে মাছের কারিটাও হয়ে গেছে, তো এই যে মাছের কারিটাও হয়ে গেছে। একটু লঙ্কা দিলাম, একটু লঙ্কা দিয়ে মাছের কারিটা করলাম। তো আজকে একটু মশলাটা মনে হচ্ছে কম হয়ে গেছে, মানে আদা রসুন পেঁয়াজটা একটু কম হয়ে গেছে। তো যাই হোক, চলো পরে আসছি, দেখতে থাকো ভিডিওটা। তো এই যে গাইস, আমার এখন সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু করে এখন চলে এলাম উপরে। কাপড়গুলো মানে গুছিয়ে রেখে দিই, কাপড়গুলো গোছানো হয়নি, তো ছাদে থেকে অনেকক্ষণ আগেই নিয়ে আসছি, তো সেগুলো গোছানো হয়নি, তো কাপড়গুলো ভাবলাম গুছিয়ে নিই, তারপরে একটু রেস্ট নেব। আর বিকেলবেলা একটু আমি যাব আমার বান্ধবীর সঙ্গে, একটু ঘুরতে যাব, একটা জায়গায় যাব। তো ওই জন্যই একটু তাড়াতাড়ি করে মানে খাওয়া দাওয়া করে নিলাম। এখন বাজে ওই দুপুর 2:30 কি 2:45 হবে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে একটু রেস্ট নেব, তারপরে রেডি হয়ে 4টে 4:30 নাগাদ 4:30 নাগাদই যাব। একটু বান্ধবী এসছে, তো বান্ধবী যেহেতু এখানে থাকে না, তো এখানে এসছে, ওই জন্যই এক জায়গায় যাব। তো চলো তোমাদেরকে সমস্ত কিছুটাই দেখাবো। তো একটু ঘুরে আসি, যেহেতু বান্ধবী এসে একটু ঘুরে আসি, তারপরে তোমাদেরকে সব কিছুটা মানে দেখাবো। তো যাই হোক, কাপড়গুলো দেখো আমি এদিকে গুছিয়ে সব আলনাতে সমস্ত কিছু কাপড়গুলো রেখে দিলাম। আর যেগুলো তোমার দাদাভাই জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করে করে মানে রেখে দিচ্ছি, সেগুলো আলমারিতে তুলে দেবো। তো এই যে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো সমস্তটা নিয়ে আমি আলমারিতে এখন তুলে দিলাম, তো আলমারিতে রেখে দিই। তো চলো দেখতে থাকো ভিডিওটা, পরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেলাম। তো তোমাদের তো বললাম আমি বান্ধবীর সাথে যাবো ঘুরতে একটু, তো এই জন্য দেখো রেডি হয়ে নিলাম একবারে। এখন তো বিকেল 4:30 বাজে, তো তাড়াতাড়ি যাই, মানে আমাদের বাড়ির থেকে একটু অনেকটাই যেতে হবে, তার জন্যই তো ওই জন্য তাড়াতাড়ি করে বেরোচ্ছি, কেননা আবার রাত হয়ে যাবে, আসতে অসুবিধা হয়ে যাবে। তো চলো আমি বেরিয়ে পড়ি, দেখতে থাকো ভিডিওটা, পরে আবার আসছি। তো এই যে গাইস, আমরা এখন চলে এলাম, এটা আমার বান্ধবী, এই যে রেড কালার সালোয়ারটা পরে, তো আমরা 4জন মিলে এসেছি। তো এখানে এত মানে নীরব জায়গা, কি ভালো লাগে, মানে কোনো আওয়াজ নেই, আর নেই, খুব পরিবেশ নিস্তব্ধ পরিবেশ, খুব ভালো লাগলো। এটা একটা সারদা মা রামকৃষ্ণদেবের মন্দির, তো ভিতরে কোনো ফটো বা কোনো কিছু করতে অ্যালাউ করলো না, ক্যামেরা করতে দিচ্ছে না। তো আমরা একটু ঘুরবো, ঘুরে ঘুরে সব জায়গায়, এখানে আরও 2-3 বার এসেছিলাম, তো এখানে আমরা কটা ছবি তুলছি, আর ছবি তুলে একটু ঘুরে টুরে আমরা বাড়ি চলে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আবার পরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যে 7টা বাজে, তো আমরা ঘুরে চলে এলাম, এসে পরে যে একটু সন্ধ্যে দিয়ে দিলাম, সন্ধ্যে দিয়ে সন্ধ্যে জেলে দিলাম। আর এখন তোমার দাদাভাই আসেনি বাড়িতে, তো আমি একটু সন্ধ্যে ধূপ জেলে দিলাম, এখানে ভিডিওটা শেষ করে দেবো। আর বাইরে কেমন দেখো অন্ধকার, তো এখানে ভিডিওটা শেষ করে দেবো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট শেয়ার করতে ভুলো না, পাশে থেকো। আর এই যে আসার সময় আমি একটু সিঙ্গাড়া নিয়ে এলাম, দুটো, আমার তোমার দাদাভাইয়ের জন্য, মা তো খাবে না ঝাল, তো নিয়ে এলাম, একটু চা দিয়ে পরে খাবো। তো চলো পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।